আজকে আমি তোমাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাটা। আসলে মেরাজের ঘটনাটা কি ঘটে এটা মোটামুটি তুমি জানো। আহ আলোচনার বিষয় আজকে এটা না যে আমার মেরাজের ঘটনাটা আসলে কি হয়েছিল এটা আলোচনার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায় এটা কিন্তু একটা রাতের ঘটনা মাত্র। কিন্তু দুনিয়ার যে সময় সেই সময়ের সাথে কিন্তু মেরাজের সময়টা বা মানে তুমি মিল পাবা না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় সেটা হয়তো একটা মুহূর্তের ব্যাপার বা একটা রাতের ব্যাপার। কিন্তু সেই ভ্রমণটা ৭ আসমান পর্যন্ত যাওয়া এটা আমাদের ধরা-ছোঁয়ার মানে কল্পনার বাইরে। অর্থাৎ এই মেরাজের ঘটনার সময়টা আর আমাদের এই এখনকার সময় যেটা আমরা কল্পনা দিয়ে চিন্তা করতে পারব না। অর্থাৎ ১ নাম্বার পয়েন্টই হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র আমাদের মানে আমরা শুধু বলতে পারবো বা আমরা বিশ্বাস করতে হবে ইমানদার হিসেবে। কিন্তু আমরা এটা নিয়ে গবেষণা করে এটা কোনো প্রুফ করতে পারবো না। অর্থাৎ এটা আমাদের ধরা-ছোঁয়ার বাইরে। সো এই পয়েন্টটা মাথায় রাখবা। আজকে আমার আলোচনার বিষয় এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট হবে। যে মেরাজের ঘটনাটা আমাদের ব্রেইনের ধারণ ক্ষমতার বাইরে। এবার আসি পরের স্টেপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজের এই ইভেন্টটা যদি আমাদের ব্রেইনের বাহিরে হয় তার মানে আমাদের দৈনন্দিন যে কাজ এইগুলো থেকে এটা সম্পূর্ণ আলাদা। এখন তুমি মেরাজের ঘটনাটা যেহেতু আমি বলছি আমি আজকে আলোচনা করব না ডিটেইল। যেহেতু ঘটনাটা তুমি যতটুকু জানো অতটুকুর মাধ্যমে জাস্ট মিলাবা। কিছুক্ষণের জন্য ধরো তোমাকে আমাকে বা যেকোনো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিলেন যে মেরাজের যে ঘটনাটা এটা আমরা প্রত্যক্ষদর্শী হব। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাবে যে মানে দেখাবেন ধরো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন আমাদেরকে দেখাবেন আল্লাহ, জাহান্নাম দেখাবেন। জাস্ট একটু ইমাজিনেশন। কেন সেটা পরে আসতেছে। অর্থাৎ ওই যে শুরুতে বলে রাখছিলাম যে এটা আমাদের কল্পনার বাইরে। তার মানে এমন একটা জিনিস এখন তোমাকে আমি কল্পনা করতে বলতেছি যেটা আমাদের কল্পনার বাইরে। আচ্ছা ধরো আজকে রাতে আমি তুমি বা আমরা যে কোনো একজন আল্লাহ কি করলেন একজনকে জাস্ট দেখাইলেন যে দেখ আমি আমার হাবিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এখানে এগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আমি অন্যান্য নবী রাসূলের সাথে সাক্ষাৎ করেছি, আমি নিজে সাক্ষাৎ করেছি। কত মহত্বপূর্ণ একটা কথা। এটা আপনি আমি মানে তুমি আমি আমরা ভাবতেছি। কি ভাবতেছি যে আমরা দেখছি। আচ্ছা ধরো তো যদি তোমার সাথে এটা সত্যি হয় তুমি কি করবা? এটা কি চিন্তার বিষয় না? যে আসলে যদি আমার সাথে হয় আমি যদি জান্নাত দেখায়, আল্লাহ যদি আমাকে জান্নাত দেখায়, আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেখায়, আল্লাহ যদি আমার দেখায় যে আ কিভাবে জাহান্নামীরা শাস্তি পাচ্ছে, কিভাবে আল্লাহ জান্নাতে আমাদের জন্য কি উপহারগুলো রাখছে। ভাবতেই তো মনে হচ্ছে যে আমি একটা অন্য জায়গায় হারায় দিচ্ছি, তাই না? এই ঘটনাটা তোমার সাথে যদি রিয়াল লাইফে রিয়াল ইভেন্টে ঘটে, ধরো আজকে রাতে ঘটছে। বলো তো পরের দিন সকালে উঠে তুমি তোমার কাজে যাবা, ধরো তুমি স্কুলে পড়ো, স্কুলে যাবা। মানে তুমি ঘুম থেকে উইঠা দেখলা যে এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি। ওইখান থেকে আসার পরে তুমি জাস্ট ঘুমাইছো, ঘুম থেকে এগুলো উঠছো, সকাল হইছে। এখন তুমি কি কাউকে বিলিভ করাইতে পারবা যে তুমি আল্লাহ রাসূল মিরাজে যে ইভেন্টটা দেখছেন এটা তোমাকে আল্লাহ সামহাও দেখাইছেন। কাউকে বিশ্বাস করাইতে পারবা? না। উম বিশ্বাস করাইতে পারবা না। কিন্তু তুমি পরের দিন সকালে স্বাভাবিক লাইফে ফিরতে পারবা? কখনো না। তুমি চিন্তা করবা আমি জান্নাত দেখছি, আমি জাহান্নাম দেখছি। মানে এটা কি হইলো আমার সাথে? আমি জান্নাত দেখে আসলাম, আমি জাহান্নাম দেখে আসলাম, আমি অন্যান্য নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করলাম, আমি আল্লাহর সাথে কথা বলে আসলাম। সুবহানাল্লাহ! এটা ভাবতেই তো নিজের ভিতরে মানে মুমিন বান্দা হিসেবে আমাদের তো গায়ের পশম দাঁড়ায় যাওয়ার কথা, তাই না? যে কিভাবে মানে আমার সাথে এটা হইছে? কিভাবে পসিবল? পরের দিন সকালে সত্যি কথা বলো তোমার মিশন কি হবে? যে ভাই দুনিয়ার সব বাদ আমি এবার শুধু আল্লাহ বিল্লাহ করবো। আমি শুধু এবার নামাজ পড়বো, আমি দান সদকা করবো। আমি শুধু মানুষরে পাগলের মতো মানে রাস্তায় মানুষ হাঁটতেছে নিজে বলো এটা ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই তুমি কি করতেছো? তুমি এখানে রাস্তায় হাইটা সময় নষ্ট করতেছো। আর মসজিদে যাও, তুমি দান করো, তুমি সদকা করো, তুমি আল্লাহর রাস্তায় আসো। এগুলা বলবো না? মানে মানুষে পারবো না পাগলের মতো বিশ্বাস করে। তাইলে এই ইভেন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে আসছেন। চিন্তা করো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে এসে যখন আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমরা এই কথাগুলো আমাদের কানে যেতেছে না। আমাদেরকে আসলে লাইফস্টাইলটা এরকম হওয়া উচিত না? আমরা যে যাই জব করি, আমাদের যদি কেউ বলে যে তোমার একটা ফ্ল্যাট দিব। ঠিক আছে? তুমি ওই ফ্ল্যাটটাতে থাকো। তো আমি যদি ওই ইভেন্টটার পরে ফিরে আসি আমি বলব কিসের ফ্ল্যাট? ভাই একটা কাজ করেন, এই ফ্ল্যাটটা বিক্রি করেন। এই টাকাটা আমি আমি বাইচা থাকতে তাড়াতাড়ি এটা সদকা করেন।
আমার আমল নামায় একটা টাকাও সঞ্চয় রাখেন না, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার নামে একটা টাকাও সঞ্চয় রাখেন না। কারণ ভাই আমি যদি এখন মরে যাই, এই টাকার আমার জবাব দিতে হবে। কত বড় কথা! জাস্ট ইভেন্টটা আমি একটু চেঞ্জ করছি, কিন্তু এটা সত্য না। কিন্তু আমি কেন চেঞ্জ করছি যে আল্লাহ, আরে ভাই আমি দেখিনি, বাট আল্লাহ রাসূল দেখছেন, তিনি আমাদেরকে দেখে এসে বলছেন আমি এটা এটা দেখছি। তাহলে তো আমাদের এইভাবে বিশ্বাস করা উচিত ছিল, আমাদের আমলগুলো তো এইভাবে চেঞ্জ করা উচিত ছিল, তাই না? যে যেভাবে রাসূল দেখে আসলেন, এভাবে যদি আমি থাকতাম তাহলে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেত। আমি আমি ভাত খাইলেও আমি চিন্তা করতাম না আমি ভাত খাবো না, অথবা অনেক বেশি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধায় আর সহ্য করতে পারতেছি না, তখন হয়তো আমি কয়টা ভাত খাইতাম, খাইয়ে আবার পাগল হতে বেরিয়ে যেতাম। হায় হায় রে, আমি সেদিন কি দেখছি, আমার সামনে ওগুলা কি হয়েছে। মানে আমি একটা ইভেন্টের আয়োজন করতাম, বড় একটা ইভেন্টের আয়োজন করতাম, মানুষের শুধু বলতাম ভাই আমি এটা দেখছি, ভাই বিশ্বাস করেন প্লিজ, ভাই আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে আসেন, আল্লাহ মানে তাওহীদের দিকে আসেন, ইমানের দিকে আসেন, তাই না? কিন্তু এখন যদি আমি তোমারে বলি যে আচ্ছা এই ইভেন্টটা কি সত্য না মিথ্যা, তুমি বলবো অবশ্যই সত্য। তাইলে এই ইভেন্টটা যদি সত্য হয়, তাহলে কেন এই জিনিসটা মানতেছো না? যে ইভেন্টটা যদি সত্য হয়, তাহলে কেন আমাদের লাইফস্টাইল গুলো আমরা চেঞ্জ করতে পারছি না? আমরা কেন এখনো দুনিয়ায় মত্ত? কেন আমরা নিজেদের আমল নামা নিয়ে ভাবতেছি না? আমরা মৃত্যুর কথা স্মরণও করতেছি না। জাস্ট এখন আমি এই ভিডিও যখন হচ্ছে, আমি এখন যদি মারা যাই, আমার আমল নামা বন্ধ হয়ে যাবে, আমার পৃথিবীর কোনো কিছু কাজে আসবে না। আমার যদি কারি কারি টাকা থাকে, অনেক ধন সম্পদ থাকে, অনেক সোনা দানা থাকে, একটা কিচ্ছু কাজে লাগবে না। এই মুহূর্তে যদি মারা যাই, আমার স্ত্রী সন্তান, আমার বাবা মা, কেউ আমার কোনো কাজে আসবে না। না মিন্স না, ফুল স্টপ। 2 দিন পরে কেউ কান্না করবে না। এটাই সত্য কথা, এইটাই দুনিয়া। তাহলে এই দুনিয়াটা এইভাবে আমরা পাওয়ার পরেও আসলে আমরা কেন মানতে পারতেছি? আমরা আসলেই নিজেরা অজ্ঞ, আমরা আসলেই নিজেদেরকে নিজেরা মানে মূল্যায়ন করতে জানি না। যেভাবে আল্লাহ রাসূল আমাদের মূল্যায়ন করতে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের জীবনকে মূল্যায়ন করতে শিখিয়েছেন, আমরা মূল্যায়ন করতে জানি না। আমরা আমরা আমাদের মূল্যায়ন দিয়ে এসেছি সম্পত্তির মধ্যে আর টাকা পয়সা কামানোর মধ্যে, যে সকাল টু সন্ধ্যা আমরা শুধু এই কাজটাই করি। আর এর মূল্যায়নের ভ্যালু অতটুকুই, মারা গেলাম শেষ। কিন্তু আল্লাহ রাসূল যে মূল্যায়ন করতে বলছেন, আমরা যদি সেই মূল্যায়নটা করতে পারতাম তাহলে অ্যাকসেপ্টেড। তাহলে একটা বার শুধু আজকে আমরা এই আলোচনার পরে আসো আমরা জাস্ট একটা বার নিজের সাথে নিজে একটু এই জিনিসটা চিন্তা করি যে আমার আল্লাহ রাসূল এগুলো দেখে আসছেন নিজ চোখে, তিনি কখনো মিথ্যা বলেন না। আমার মানে তৎকালীন কাফেররা, তৎকালীন মুশরিকরা আল্লাহ রাসূলের নাম দিয়েছেন মুহাম্মদ, যে সে প্রশংসিত, আলামিন, তিনি বিশ্বাসী। আলামিন নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেওয়া হয়েছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করতো, তারা অন্য কারো কাছে আমানত রাখতো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। তার মানেটা কি দাঁড়ায়? এই কাফেররাই তার এত বিশ্বাস করত, তাকে সার্টিফিকেট দিয়েছে যে তিনি বিশ্বস্ত। সেই বিশ্বস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন আমি জান্নাতে দেখে এসেছি এত 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 জিনিস তোমাদের সাহায্য করেছে, আমি দেখে এসেছি জাহান্নামে এত এইভাবে এইভাবে মানুষ শাস্তি পাচ্ছে, এই পাপ করার কারণে এই শাস্তি পাচ্ছে, আদম সন্তানরা এইভাবে আগুনে জ্বলছে। আর এই মেরাজের আমাদের জন্য একটাই উপহার, এটা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে, জাহান্নাম দেখে, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য নিয়ে এসেছেন সালাত। তার মানে একমাত্র মানে পদ্ধতি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের, সেটা হচ্ছে সালাত। সো আমার মনে হয় আমাদের আসলে সবারই লাইফস্টাইল আসলে চেঞ্জ করে ফেলা উচিত। আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যে যার যার অবস্থান থেকে একটা বারের জন্য হলেও চিন্তা করা, একটু ভাবা নিজেকে নিয়ে, তারপর জাস্ট সব চেঞ্জ ইনশাআল্লাহ। আর অবশ্যই নিজের হেদায়েতের জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখে।